হ্যালো এভরিওয়ান, কিচেন উইথ পুষ্পা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চিজ পাস্তা। এজন্য লাগছে পাস্তা, রেড বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, গাজর, লেবু, কাঁচামরিচ, টুকরো করা চিকেন। লাগছে বাটার, অলিভ অয়েল, চিজ, আদা রসুন পেস্ট, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট, সয়া সস, রেড চিলি পাউডার, টমেটো সস। চিকেনের টুকরোগুলো লবণ, আদা রসুন পেস্ট ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব। চুলা জ্বালিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিচ্ছি জল, এর মধ্যে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলাম, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে, এখন চিকেনগুলো উল্টে দেব। চিকেন সিদ্ধ হতে হতে সবজিগুলো কেটে নেব। সবগুলি সবজি কেটে নিলাম। এদিকে জল শুকিয়েছে, চিকেনগুলো সিদ্ধ হয়েছে। ঠান্ডা হলে হাত দিয়ে ছাড়িয়ে নেব। একটি কড়াইতে জল বসিয়ে দিলাম, দিচ্ছি লবণ, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। জল ফুটে উঠেছে, এর মধ্যে দিচ্ছি পাস্তা। পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেব, তবে ওভারকুক করব না। কেমন সিদ্ধ হয়েছে একটা কেটে দেখাচ্ছি। একটা স্ট্রেনারে ছেঁকে নেব। পাস্তাগুলো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, এই জন্য দিচ্ছি ঠান্ডা জল। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিচ্ছি বাটার। বাটার না থাকলে তেল দিলেও চলবে, তবে বাটার ও অলিভ অয়েল দিয়ে রান্না করলে পাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিচ্ছি টুকরো করা পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, রেড বেল পেপার। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো, সামান্য লবণ। সবজিগুলো হালকা করে ভেজে নেব, এতে সবজির কালারটাও বজায় থাকবে, খেতেও ভালো লাগবে। দিচ্ছি হাতে ছাড়িয়ে নেওয়া চিকেন। যেহেতু স্পাইসি পাস্তা বানাবো, সেই জন্য দিচ্ছি রেড চিলি পাউডার। কেউ চাইলে চিলি সসও দিতে পারেন, ঝাল খেতে পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। এবার দিলাম পাস্তা। সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আমি বাটারের সাথে যেহেতু অন্য কোনো তেল ব্যবহার করিনি, তাই দিচ্ছি একটু অলিভ অয়েল। দিচ্ছি টেস্টিং সল্ট।
গোলমরিচের গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে নিব। একটি বাটিতে 2 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস মিশিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি লেবুর রস, চিলি ফ্লেক্স। আবার একটু মিশিয়ে নিব। এখন দিলাম চিজ। চিজটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিজটা মেল্ট হয়েছে, এখন নামিয়ে পরিবেশন করব। এই পাস্তা সালাদের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।